ওয়েলকাম টু আরবি টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা অডিও এডিট করতে পারি এবং যেই কথাগুলো শুনছেন অর্থাৎ যেই ভয়েসগুলো আপনারা শুনতে পাচ্ছেন এখন, এই ভয়েসগুলো আমি কিভাবে এডিট করি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। আমি রানা আছি আপনাদের সঙ্গে, আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। তো এই ভিডিওতে Adobe Premiere Pro দিয়ে আমি কাজটি করে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখানোর চেষ্টা করি। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আমি অ্যাপসটি ওপেন করছি, আপনারা দেখতে থাকুন। তো অ্যাপসটিতে আমরা ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে Adobe Premiere Pro অ্যাপসটি ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম উইন্ডো। এই উইন্ডোটা ওপেন হয়ে যাওয়ার পর একটু পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আরেকটি উইন্ডো আমাদের সামনে শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, একটি হচ্ছে নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। তো আমরা নিউ প্রজেক্টেই কাজগুলো করব। যদি সেভ করা থাকে তাহলে ওপেন প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। এখানে নতুন যে উইন্ডোটি আসলো, এখান থেকে আসার পর আমরা এখানে কিছু কাজ আছে। এখানে ক্লিক করার পর দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে জিপিইউ আর একটা হচ্ছে আমাদের সফটওয়্যার অনলি। অর্থাৎ আমাদের পিসিতে যদি জিপিইউ থাকে তাহলে আমরা জিপিইউ সিলেক্ট করে দিব। আমার জিপিইউ নেই, যার কারণে আমি সফটওয়্যার অনলিতে এটা ক্লিক করে দিব। এরপর আমরা নিচে এগুলো সব ঠিক আছে। এখানে এসে আপনারা ডিভি আর এইচডিবি, তো এইচডিবি দিয়ে দিবেন, যখন ফুল এইচডিতে সেভ হবে ভিডিওগুলো। তো আমরা ফুল এইচডি দিয়ে সেভ করে দিব। এরপর ওকে, আবার ইয়েস করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আমরা এডিট করব, সব কিছু অডিও ভিডিও সব এডিট করতে পারবো। ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো এরপর আমরা যে প্রথম যেই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি নিউ সিকোয়েন্স নিব। আমি পরবর্তীতে আপনি বুঝতে পারবেন, বুঝাচ্ছি যে নিউ একটা সিকোয়েন্স দিব, অর্থাৎ যেই সিকোয়েন্সে বা যেই আমাদের এফপিএসে আমরা ভিডিওটা শ্যুট করেছি, অর্থাৎ 25 এফপিএস, 30 এফপিএস, 60 এফপিএস, যেই রকম এফপিএসে ভিডিওটা শ্যুট করেন সেই এফপিএস অনুযায়ী এখান থেকে একটা সিকোয়েন্স নিব। অন্য আপজন হলেও হয়। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম, তারপর সিকোয়েন্সে গিয়ে আমরা এখান থেকে একটা সিকোয়েন্স সেট করে নিব। তো এখানে আমরা যেহেতু ক্যামেরা থেকে ভিডিওটা করেছি, এই জন্য আমরা এই ক্যামেরা সিলেক্ট করে দিব ডিএসএলআর, তারপর 1080-তে সিলেক্ট করব। 1080-তে সিলেক্ট করার পর আমরা এখানে 25 এফপিএস, 30 এফপিএস দিয়ে আমরা ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটি সিকোয়েন্স নেওয়া আমাদের হয়ে গেছে। তারপর ঠিক একইভাবে আবারও এখানে একটি ভিডিও আমাদের আনতে হবে, যেই ভিডিওটাকে আমরা মানে অডিওটা এডিট করব। অবশ্যই সেটা ভিডিও, কিন্তু ভিডিও থাকলেও আমরা সেটাকে আলাদা করে নিব, সমস্যা নেই। এর জন্য আবারও ঠিক একইভাবে আমরা এখানে একটা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটন ক্লিক করে উপরে ইম্পোর্টের মধ্যে এটা ক্লিক করে দিব। ইম্পোর্টে ক্লিক করলে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটা ইম্পোর্টের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসবো। তো ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি ডেস্কটপে আমরা এই ভিডিওটি আমরা এখানে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের মোবাইলে রেকর্ড করা একটি ভয়েস। তো ভয়েসটি আমরা আপনাদেরকে শোনাতে পারবো না হয়তো, শুধু দেখাচ্ছি, আপনারা দেখে এইভাবেই কাজ করবেন। এখানে আনার পর ড্র্যাগ করে ধরে আনার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যেই সিকোয়েন্সটা আমরা সেট করেছি সেটা যদি রাখতে চাই তাহলে এখানে নীল জায়গায় ক্লিক করব। আর যদি আমরা আগের সিকোয়েন্স, মানে যেই সিকোয়েন্সে ভিডিওটি রেকর্ড করা ছিল যে এফপিএসে, ওটা যদি রাখতে চাই তাহলে এখানে চেঞ্জ সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমরা এটা চেঞ্জ সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আমরা নতুন আপনাদের সিকোয়েন্সটা নিয়ে দেখালাম যেন আপনারা এটা করতে পারেন। আমরা নতুন সিকোয়েন্স অনুযায়ী এটা করব না, আমরা এই জন্য এখানে এই চেঞ্জ সিকোয়েন্স সেটিং এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের এখানে চলে এসেছে। তো এবার আমরা এটাকে আনলিঙ্ক করে নিব। এই লেয়ারটার মধ্যে ক্লিক করব। লেয়ারটার মধ্যে ক্লিক করে আমরা অডিও ভিডিওটা আলাদা করে নিব আর কি, আমরা যেহেতু অডিওর কাজটা শুধু করব। তো এখানে রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর একটু উপরে গিয়ে দেখতে পাচ্ছেন আনলিঙ্ক, এখানে আনলিঙ্ক করে দিব এবং ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন যে আলাদা করা যাচ্ছে, অর্থাৎ আমাদের অডিওটা থেকে গেল এবং ভিডিওটি আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করতে আমাদের কিবোর্ড ডিলিট বাটন প্রেস করলে হবে, আবার যদি কিবোর্ডের কন্ট্রোল জেড বাটন প্রেস করি তো আবার চলে আসবে। তো আমরা এটিকে আবার রাইট বাটন ক্লিক করে আমরা মাউস দিয়েও এটা ডিলিট করতে পারি। উপরে গিয়ে ক্লিয়ার দিলে হবে, রিপ্লেস ডিলিট দিলে হবে। তো আমরা রিপ্লেস ডিলিট দিয়ে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এরপর আমরা এই অডিওর মধ্যে এটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে যেখানে আমরা সিকোয়েন্সের রেখেছি সেখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু অপশন আছে। তো এই অপশনটার মধ্যে আমরা যদি না থাকে তাহলে এই সাইডে ক্লিক করব, আর যদি থাকে তাহলে থাকলো এফেক্টের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। এফেক্ট, এখন অডিওর মধ্যে আমরা কিছু কিছু এফেক্ট অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাদের যে সার্চ বক্সটা আছে এখানে গিয়ে লিখব। প্রথমে আমরা দিয়ে নেই হচ্ছে ব্যাসটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিচ্ছি।
তো আবারও এরপর এটা কেটে আমরা দিব হচ্ছে প্যারামেট্রিক এগুলা না আগে দিব হচ্ছে নয়েজ রিডাকশনটা। এখানে নয়েজ কিভাবে আপনাদের রিমুভ করবেন সেই বিষয়টাও এই ভিডিও থেকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে লিখবো আমরা হচ্ছে ডি নয়েজ। ডি নয়েজ লিখলে আপনাদের সামনে এই অপশনটা আসবে। এরপর আমরা এখানে লিখবো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। প্যারামেট্রিক লিখলেই চলে আসবে। প্যারামেট্রিক ইকুয়ালাইজার ড্র্যাগ করে ধরে আবার অডিওর উপর ছেড়ে দিলাম। এটা আমরা আবারও দিব। প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা আমরা ২ বার দিব। এতে করে অডিওর ভোকালটা ভালো হবে। তো এরপর আমরা আরও দিতে পারি চাইলে এখানে দিয়ে দিব হচ্ছে ইকুয়ালাইজার। শুধু ইকুয়ালাইজার লিখলে আমাদের ইকুয়ালাইজারের যে উপরে দেখতে পাচ্ছেন 10 kbps এটা আমরা টান দিয়ে এখানে ড্র্যাগ করে দিয়ে দিলাম। আপাতত আমাদের অডিওর যে প্রাথমিক অবস্থা এটা আমরা আমাদের হয়ে গেছে। তো এরপর আমরা অডিও এডিটগুলো করব। তো এখন আমরা দেখব যে এটার ভলিউম কত দূরে। এখানে 12 এর উপর আর 6 এর নিচে থাকতে হবে। মানে এই সাইডে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, তো এই দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগটা হচ্ছে আমাদের 12 এর কিছুটা 2-1 দাগ উপরে থাকলেই এনাফ। তো আমাদের যেই এখন দেখতে পাচ্ছেন যে অডিওটা মনে হয় কিছুটা শুনতে পাচ্ছেন। আমি এটা আলাদাভাবে রেকর্ডগুলো করছি। তো এই আমাদের 12 অথবা 6 এই দুইটার মাঝখানে আমাদের 6 এর যেন উপরে না ওঠে, তো আমরা এই জন্য এটাকে একটু বাড়িয়ে দিব ভলিউমটা। তো এর জন্য এই নীল যে লেভেলটা দাগটা উঠিয়ে দিয়ে এখানে আমরা শুধু 4 দিয়ে দিলাম। এবার দেখি যে সাউন্ডটা কেমন হয়। তো আমরা এখানে 4 না কম হয়ে গেছে। তো আমরা 6 দিয়ে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার হয়ে গেছে। তো এরপর আমরা ব্যাসটা আছে, এই ব্যাসটা অর্থাৎ আমাদের যে বুস্ট মানে সাউন্ড অডিওর যে সাউন্ডটা এটা বুস্ট হয় অর্থাৎ বিট যেটাকে বলা হয়, এই বিটটা আমরা সাউন্ডের মানে ভয়েসের যে বিটটা এটা কমিয়ে দিব। তো -10 দিয়ে দিলাম। এবার দেখি কেমন তৈরি করবেন এবং সেই সব ভিডিও দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি সাউন্ড এসে যাচ্ছে। তো এরপর আমরা ডি নয়েজ সবসময় ডিফল্ট রাখাটাই ভালো। আমি ডিফল্ট রেখেই কাজ করি। আপনাদের নয়েজ যদি বেশি হয় তো হ্যাভি নয়েজ রিডাকশন দিতে পারেন, যদি খুব কম হয় তাহলে লাইট দিতে পারেন। তো ডিফল্টটা রাখাটাই সবথেকে বেস্ট। তো আমি ডিফল্ট রেখেই এটাকে ওকে করে দিচ্ছি। আপনারা চাইলে রাখতে পারেন কম বেশি করে, যেটা আপনাদের চয়েস হয়। যদি এডিট করতে চান তো এডিটে ক্লিক করেও করতে পারবেন, যদি মানে আপনাদের ব্যাসটা যদি এডিট করতে চান। তো আমরা এরপর আমরা চলে যাব প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এখানে আমরা এই সাইডেটা ক্লিক করে দিব। এখানে এই সাইডেটা ক্লিক করে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ভয়েস ইনহ্যান্সার, এই ভয়েস ইনহ্যান্সারে ক্লিক করে দিবেন। পরবর্তীতে আমরা 2 বার নিয়েছিলাম প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটার মধ্যেও ঠিক একইভাবে আমরা ভয়েস ইনহ্যান্সারের মধ্যে ক্লিক করে দিব। তো এরপর আমাদের দেখতে পাচ্ছেন নিচে ইকুয়ালাইজার 10 ব্যান্ডস, এটার মধ্যে এডিটের মধ্যে একটা ক্লিক করে দিব। এডিটের মধ্যে ক্লিক করলে আমরা আপনাদের সামনে যে একটা উইন্ডো আসবে সেটা হচ্ছে ইকুয়ালাইজার। এই ইকুয়ালাইজারটি আমরা কম বেশি করে আপনাদের যেরকম ইচ্ছে বিট কমানো বাড়ানো জয়টার বাড়ানো কার্টুন ভিডিও ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন এবং সেই সব ভিডিও দিয়ে আপনারা একটি ইউটিউব চ্যানেল অনায়াসে খুব সহজেই চালাতে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে অডিওটি আপনারা শুনতে পেলেন এটা হচ্ছে অনেক সফট সাউন্ডটা। এখানে আপনারা চাইলে বিট কম বেশি করে নিতে পারেন, টুইটার কম বেশি বা ভোকাল যদি কমায় বাড়ায় নিতে চান, তো যেমন ইচ্ছে তেমন এটা করতে পারবেন। কাজ হয়ে গেলে শুধু ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিলেই হবে। এখানে সেভ করা বা ইন্টার বাটন প্রেস করার কোনো প্রয়োজন নেই। শুধু কাজ হয়ে গেলে আপনারা এটা রানিং চালায়ে সাউন্ড মানে দেখতে পারবেন। মানে একদিক দিয়ে অডিওটা প্লে হবে, আরেক দিক দিয়ে আপনারা এটাকে কম বেশি করে দেখতে পারবেন। তো আশা করছি যে অন্তত ইকুয়ালাইজার ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা এখানে যে কোনোভাবেই এটা আপনারা যদি অডিও প্লে করে দেন, প্লে করে দেওয়ার পর আপনারা কম বেশি করে সাউন্ড কেমন হচ্ছে সেটা দিয়েও আপনারা এটাকে করতে পারবেন। তো আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। আমরা এটাকে একটু 5 বাড়িয়ে এটা ক্রস করে দিলাম। তো এবার আমরা চলে যাব দেখি অডিওটা কেমন। কার্টুন ভিডিও ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন এবং দেখতে পাচ্ছেন যে অডিওর সাউন্ডটা অনেক ক্লিয়ার কাট শোনা যাচ্ছে। মানে দূর থেকে কতটা শোনা যাচ্ছে মানে আমাদের এই মাইক্রোফোনটা দিয়ে আমি বুঝতে পারছি না। তো এরপর আরেকটি কাজ আছে যেটা করব, যেটা করলে আমাদের অডিওর ভোকালটা আরো অনেক বেশি কথা বলবো কার্টুন ভিডিও। আমরা এখন আরেকটি কাজ করব, যে কাজটি করলে আমাদের অডিও সাউন্ডটা আরো সফট আরো সুন্দর হয়ে যাবে। যে মেইন কাজটি এটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা আরো কাজ আছে, এগুলো চাইলে করতে পারবেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আমি ডাইনামিক যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
ডাইনামিকের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাইনামিকের যেই ঘরটি আছে এটা এখানে একটা টিক মার্ক করে দিব। এখানে টিক মার্ক করে দেওয়ার পর আপনার এখানে 3.0 দেওয়া আছে। যেহেতু এই সাউন্ডটা আরেকটু ভোকাল বাড়লে ভালো হবে। 3.2 দিব এখানে, হ্যাঁ 3.2 ওকে। এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে যাব, ডাইরেক্ট সরাসরি আমরা এডিটিংয়ের মধ্যে ক্লিক করে দিব। আমাদের অডিও এডিট করা প্রায় শেষের দিকে, তো আমরা এখন কার্টুন ভিডিও ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন এবং সেই সব ভিডিও দিয়ে আপনারা একটি ইউটিউব চ্যানেল অনায়াসে খুব সহজেই চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে সাউন্ডটি কিন্তু অনেক অনেক সুন্দর বা সফট হয়ে গেছে। মানে একটা অডিও প্রফেশনালি যে সাউন্ডটা সেটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি। তো এখন আমরা এই ভিডিওটি সেভ করতে যা যা করতে হয় সেটা আমরা করব। তো এরপর আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু আছে সেগুলো চাইলে দিয়েও দিতে পারেন। তো এই অডিওটা আমরা সেভ করব কীভাবে সেই বিষয়টা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমরা চলে যাব উপরে ফাইল, যেই ফাইলটা অপশন দেখতে পাচ্ছেন এই ফাইল অপশনের মধ্যে আমরা গিয়ে আমরা এক্সপোর্ট এখানে এটা ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন মিডিয়া, এখানে আপনার কিবোর্ডের শর্টকাটও এই উইন্ডোটির মধ্যে চলে আসতে পারবেন। কন্ট্রোল এম বাটন প্রেস করলে আপনারা এই সেভ যে উইন্ডোটি এটির মধ্যে চলে আসতে পারবেন। এখানে কিছু কাজ আছে, যে প্রথম যে কাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে MP3, অর্থাৎ আমরা MP3তে যেহেতু সেভ করবো তাহলে তো MP3 রাখবো। আর যদি ভিডিওতে করেন তো অবশ্যই সেগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, যত যেই ভিডিওটাই করেন এখান থেকে সেটা আপনারা করে দিবেন। তো আমরা যেহেতু অডিও MP3 থাকবে, এখানে আমরা এটা ক্লিক করলে আমরা এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে দিব 192, এটা দিয়ে দিব। তো আপনারা এখানে যেমনটা ভালো লাগবে তেমনটা দিয়ে দিবেন। তো আমরা এই ফাইলটি এখন আমরা সেভ করব কোথায়, যে আমরা যদি নির্দিষ্ট কোনো জায়গায় রাখতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স 1, এখানে একটা যদি ক্লিক করে দেই তো আমাদের সামনে উইন্ডো আসবে। আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, তো আমরা ডেস্কটপে রেখে আমরা এখানে ডেস্কটপটা সিলেক্ট করে দিব। ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আপনারা নাম চাইলে দিতে পারেন, যদি কোনো নাম নতুন করে দিতে চান। তো অডিও এডিট নামে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। সোজা একটা ভিডিও আমাদের ডেস্কটপে চলে যাবে, কোনো ফোল্ডার বিহীন। তো সেভ। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে হাই কোয়ালিটি সিলেক্ট হয়ে আছে ডিফল্টভাবে। তো এরপর এখানে আর কোনো কাজ নেই। এরপর সোজা আপনারা শুধু নিচে থেকে এক্সপোর্ট যে আছে এখানে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অডিওটি সেভ হয়ে যাচ্ছে। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।